আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমরা ওইরকম আনন্দ করতে পারি না বা করার সুযোগ হয় না। তাই প্রতি বছর আমরা আমাদের এলাকায় একটা বিনোদনের ব্যবস্থা করে থাকি। অর্থাৎ আমাদের এলাকার সিনিয়র এবং জুনিয়রদের নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করি। যাতে করে বছরে একবার হলেও সবাই আনন্দ উপভোগ করতে পারে। সাধারণত আমরা এই খেলাটা কোরবানি ঈদের পরপরই দিয়ে থাকি। এবছর বিভিন্ন জটিলতার কারণে আমাদের খেলাটা আয়োজন করতে একটু দেরি হয়ে যায়। আমরা আমাদের এই আয়োজনটা ২ দল বিভক্ত হয়ে করে থাকি। অর্থাৎ এই খেলাটায় ২টি দল অংশগ্রহণ করে, সিনিয়র ভার্সেস জুনিয়র। ঈদের ছুটিতে যখন সবাই গ্রামে ছুটি কাটানোর জন্য আসে, তখন আমরা এই আয়োজনটা করে থাকি, যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই বছর খেলার আয়োজনটা দেরিতে হওয়ার কারণে অনেকেই ছুটি কাটিয়ে চলে গেছেন যার যার কাজে। গত ৩ বছর ধরে আমরা এই খেলার আয়োজনটা করে এসেছি। এই খেলার যখন আমরা শুরু করেছিলাম, তখন এই খেলার পুরস্কার ছিল একটা স্মার্ট টিভি। তো এবছর আমরা পুরস্কার হিসেবে একটা ফ্রিজ রেখেছি। অর্থাৎ যারা জিতবে তারা পাবে একটি ফ্রিজ এবং যারা হারবে তারা পাবে একটা স্মার্ট টিভি। সাধারণত আমাদের এই খেলাটা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টার দিকে। কিন্তু আমাদের প্রধান অতিথি এবং রেফারি দেরিতে আসাতে খেলাটা একটু দেরিতে শুরু হয়, অর্থাৎ ৫টার দিকে শুরু হয়। সাধারণভাবে সবাই যেহেতু ব্যস্ত থাকেন এবং বিভিন্ন কাজ এলাকার বাইরে থাকেন, সেহেতু সবার ওইরকম আনন্দ করার সুযোগ হয় না, বা বিনোদন বলতে আমাদের জীবনে ওইরকম সময়ই থাকে না। তো খেলা জয় পরাজয় থাকবে, এটাই স্বাভাবিক। এই খেলাটা এতটাই উত্তেজনা হয় যে গোলই হয় না, বেশিরভাগ টাইব্রেকার হয়। গতবারও খেলাটি টাইব্রেকারে যায় এবং আমরা জয়লাভ করি, অর্থাৎ সিনিয়ররা জয়লাভ করে। এবছরও খেলাটা খুব উত্তেজনাপূর্ণ এবং সুন্দর হচ্ছিল টাইব্রেকারের আগে। কোনো দলই কোনো গোল করতে পারে না। জুনিয়ররা, অর্থাৎ জুনিয়র দলের প্লেয়াররা সিনিয়র দলের গোলবারে এত পরিমাণে অ্যাটাক করে গোল দেওয়ার জন্য, যা গত ২ বছরে দেখা যায় নাই। তো হাফ টাইমের পরেও খেলাটা উত্তেজনাপূর্ণ এবং সুন্দর হচ্ছিল, কোনো দলও কোনো গোল করতে পারে না। শেষের দিকে এসে আমরা, অর্থাৎ সিনিয়ররা পরপর ২টি গোল খাই। শেষ পর্যায়ে এসে আমাদের খেলাটিতে হারতে হয়। আসলে দিনটা ছিল আমাদের গ্রামের আনন্দ এবং উত্তেজনাপূর্ণ একটি দিন, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এই ধরনের খেলার আয়োজন করেন এবং এই ধরনের খেলায় অংশগ্রহণ করেন, তাহলে বুঝতে পারবেন নিজের মনের মধ্যে কতটা শান্তি, আনন্দ এবং উত্তেজনা কাজ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খেলাটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি গত বছরও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছি, এবারও পেয়েছি। পুরস্কার দেওয়ার মধ্য দিয়েই শেষ হয়ে যায় আমাদের আনন্দপূর্ণ দিনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খেলা নিয়ে পরের বছর আবার ইনশাল্লাহ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।